আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, শিক্ষার্থীরা কি দাবিতে বিক্ষোভ করছে? সড়ক অবরোধ করায় যান চলাচলের কি অবস্থা? ধন্যবাদ। সাত রাস্তায় মূলত পলিটেকনিকের যে শিক্ষার্থী যারা রয়েছেন, ঢাকা পলিটেকনিক এবং মহিলা পলিটেকনিক যে রয়েছে ঢাকায়, তাই সেই প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীরা মূলত রাস্তা অবরোধ করেছেন সাত রাস্তার মোড়, এবং মূলত বেলা 11টা থেকেই এখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। মূলত যে বিএসসি ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে 3 দফা দাবি, সেই দাবির বিরুদ্ধে বা প্রতিবাদে তারা মূলত এই অবরোধ তারা দিয়েছে। এবং তাদের যে দাবি, যে বিএসসিরা যে দাবি দিয়েছেন যে ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি না হওয়া পর্যন্ত নামের পাশে ইঞ্জিনিয়ার লেখা যাবে না, বা 10ম গ্রেডে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী যারা রয়েছেন তারা পরবর্তীতে পদোন্নতি পেয়ে 9ম গ্রেড বা তার উচ্চ গ্রেডে যে যান সেটি যাতে বন্ধ হয়। এবং এছাড়াও যে 10ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যে পরীক্ষা হয় বা নিয়োগ পরীক্ষা হয়, সেই পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং এর যে 9ম গ্রেডের যে পরীক্ষা পদ প্রত্যাশী যারা রয়েছেন তারাও যাতে 10ম গ্রেডের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই দাবিগুলো মূলত তুলেছিলেন তারা। এবং এই দাবির প্রতিবাদেই তারা এই রাস্তা অবরোধ করেছেন, যে এটি তাদেরই মূলত পাওনা বা দাবি, বা তাদের জন্যই এই দাবিগুলো অতীতে বাস্তবায়ন করা হয়েছিল। এবং এতে বিএসসিরা যাতে, বা বিএসসি শিক্ষার্থী বা বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা যাতে এই দাবির বিরুদ্ধে না দাঁড়ায়, তারই প্রতিবাদে মূলত এই রাস্তা অবরোধ হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে পলিটেকনিকের যে শিক্ষার্থীর পাশাপাশি যারা শিক্ষক রয়েছেন তারাও মূলত তাদের শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং তাদেরকে সাহস যোগাচ্ছেন। এবং সর্বশেষ আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তো এই ছিল সাত রাস্তা থেকে অবরোধের সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাজু, রাকসু নির্বাচন নিয়ে ভোটাররা কি ভাবছেন? কাকলি, আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে আছি। তো আমি এখানে আসার পর সকাল থেকে বেশ কিছু ভোটারের সাথে কথা বলেছি। তাদের যে চিন্তা চেতনা, তারা বলছে যে 25 তারিখ আসতে আরও কয়েকদিন দেরি আছে। তারা এখন পর্যন্ত, অনেকেই বলেছে যে তারা এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত নিতে পারেনি যে ভোট কাকে দেবে। তবে তারা যে বিষয়টি বলছে যে দীর্ঘ 35 বছর যেহেতু রাকসু নির্বাচন হয়নি, এ কারণে অনেকের কাছে এই রাকসু নির্বাচনটি একটি নতুন বিষয়। এবং তারা যেটা উপর জোর দিচ্ছে যে শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা, যে সেই সমস্যাগুলো নিয়ে কোন প্রার্থী কী রকম ভূমিকা রাখতে পারবে, তারা সেটি এখন চুলচেরা বিশ্লেষণ করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেসব চত্বর এবং যেসব চায়ের দোকানে আড্ডা দেয়, সেখানে যে মূল যে দুটি প্যানেল, ছাত্র শিবির এবং ছাত্র দল, তারা যেমন বিভক্ত হয়ে প্রচার চালাচ্ছে, তার বাইরে যে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী রয়েছে তারা স্বতন্ত্র প্রার্থী, তারা এককভাবে ভোটারদের, শিক্ষার্থীদের কাছে কাছে যাচ্ছে। তারা তাদের পরিকল্পনার কথা বলছে। তারা নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের কল্যাণে কী ভূমিকা রাখবে সে বিষয়ে তারা তাদের চিন্তাভাবনা প্রকাশ করছে। এবং বড় বড় যে দুটি দল আমি বললাম, যে ছাত্র শিবির এবং ছাত্রদল, তারা যেমন তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছে, তার পাশাপাশি ছাত্রছাত্রীদের কাছেও তারা জানতে চাচ্ছে যে তাদের আসলে কি কি দাবি রয়েছে। তারা যদি নির্বাচিত হতে পারে, সিনেট এবং রাকসু ভবনে যখন যেতে পারে, সেই সব সমস্যা নিয়ে তারা কি কি পরিকল্পনা নিতে পারবে, সে ছাত্রছাত্রীদের মতামত তারা সংগ্রহ করছে। আর আপনাকে তথ্য জানিয়ে রাখি যে আপনি নিউজে যেভাবে বলছেন যে 17টি আবাসিক হল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আবাসিক হলে সাধারণত আমরা দেখেছি অন্য বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হয়, কিন্তু এখানে বেশিরভাগ প্রার্থীদের দাবি যে রাকসুর আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে যেন কেন্দ্র স্থাপন করা হয় এবং বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন তাদের সে দাবি মেনে নিয়েছে। 8টি একাডেমিক ভবন 16টি কেন্দ্র স্থাপন করা হবে এবং পাশাপাশি যে জুবিলি ভবন আছে সেখানে একটি কেন্দ্র স্থাপন করা হবে। 17টি হল এই সব কেন্দ্রে তারা ভোট দিতে পারবে। কাকলি। দর্শক, জানছিলাম রাকসুর প্রচারণার খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন, গতকাল মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন পর্যন্ত কেন্দ্র ও হল সমূহের 232টি পদের বিপরীতে 1080টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। এর মধ্যে চাকসুর 26টি পদের বিপরীতে 488 এবং 15টি হলে 206টি পদের বিপরীতে 599টি মনোনয়নপত্র নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এবারের নির্বাচনে চাকসুর ভোটার সংখ্যা 27,634 জন। 35 বছর পর আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করেছে 3 ম্যাচে 2টি জয় নিয়ে, মোট পয়েন্ট 4। তবু লিটন দাসদের সুপার 4 এখনও অনিশ্চিত। এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে। জটিল সমীকরণ এড়ানো যেত হংকংয়ের বিপক্ষে আরও দ্রুত জয় তুলে নিলে, কিন্তু ওপেনার তানজিদ হাসান তামিম পেছনে তাকাতে চাচ্ছেন না। তিনি এখন শ্রীলঙ্কা ম্যাচের সমীকরণের দিকে তাকিয়ে। আরও জানাচ্ছেন কুশলী আসির। নাসুম মুস্তাফিজের বোলিং আর তানজিদের ব্যাটে আফগানদের হারানোর মধ্য দিয়ে এখনও এশিয়া কাপে টিকে আছে বাংলাদেশ। বি গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা, লিটনদের মতো তাদের সংগ্রহ 4 পয়েন্ট। সঙ্গে রয়েছে শক্তিশালী নেট রান রেট। তৃতীয় স্থানে আফগানিস্তান, 2 পয়েন্ট নিয়ে তাদের রান রেট আরও ভালো। হিসাবটা এখন স্পষ্ট, শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ ও লঙ্কানরা 2 দলই সুপার 4-এ যাবে, কিন্তু আফগানিস্তান জিতলে হিসাব মিলাতে হবে রান রেট দিয়ে। সেই পরিস্থিতিতে বাংলাদেশকে এগোতে হলে প্রথমে ব্যাট করলে আফগানিস্তানকে অন্তত 71 রানের ব্যবধানে জিততে হবে। আর যদি রান তাড়া করে তাহলে অন্তত 53 বল হাতে রেখে জয় পেতে হবে রশিদদের। অন্যথায় শ্রীলঙ্কা ও আফগানিস্তানই জায়গা করে নেবে পরের রাউন্ডে। হংকং ম্যাচে বড় ব্যবধানের জয়ে পাল্টে যেতে পারত চিত্র, তবে সেসব নিয়ে আর ভাবছেন না তানজিদ। যেটা পাস্ট হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করতে চাই না। আমরা যখনই কোনো ম্যাচে নামি সবাই কিন্তু তার 100% দেওয়ার ট্রাই করি, সবাই ট্রাই করে, আর সবাই নিজের খেলাটা খেলার ট্রাই করে। শেষ ম্যাচে নেট রান রেট মাথায় ছিল, তার পাশাপাশি জয়টাও দরকার ছিল বললেন এই ওপেনার। অবশ্যই মাথায় ছিল, মানে সুযোগ ছিল আমাদের, বাট হয়তো বা হইলে আমাদের টিমের জন্য ভালো হইতো, বাট হয় নাই তো কিছু নাই, কারণ আমাদের ম্যাচ এটা জিততে হতো, তো ম্যাচ জিতছি এটা সব থেকে বড় ব্যাপার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30টায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা আফগানিস্তান। কুশলী আসির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।